Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you, my dear student of class 8? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে একটা লেখা আছে, হি সেইড বঙ্গবন্ধু ওয়াজ আ গ্রেট ম্যান। হি সেইড বঙ্গবন্ধু ওয়াজ আ গ্রেট ম্যান। এর ইনডিরেক্ট হবে হি সেইড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড বিন আ গ্রেট ম্যান। হি সেইড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড বিন আ গ্রেট ম্যান। তো দেখো এখানে সেইডের পরিবর্তে সেইড দ্যাট, বঙ্গবন্ধু ওয়াজ আ গ্রেট ম্যান, এখানে ওয়াজ বি ভার্ব, এর পরিবর্তে এখানে হ্যাড বিন। বঙ্গবন্ধু ওয়াজ আ গ্রেট ম্যান, হি সেইড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড বিন আ গ্রেট ম্যান। আরও একটি সেন্টেন্স দেখো, হি সেইস আই লাভ মিউজিক। হি সেইস আই লাভ মিউজিক। কী হবে? হি সেইস দ্যাট হি লাভস মিউজিক। হি সেইস দ্যাট হি লাভস মিউজিক। স্টুডেন্ট, এখানে আমরা কিছু নিয়ম দেখে নিচ্ছি। তালিব সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। তালিব সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। তালিব টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। তালিব টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। তো স্টুডেন্ট, বলতো এই সেন্টেন্সের দুইটা অংশ আলাদা আলাদা কী কী বলা যায়? এখানে রিপোর্টিং ভার্ব কী কী হবে এবং রিপোর্টেড স্পিচ কী হবে? হ্যাঁ, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেইড টু মি, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা আলাদা আলাদাভাবে যদি চেঞ্জ করি তাহলে কীভাবে এর চেঞ্জ হবে? একটা অংশ হচ্ছে হি সেইড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বে ইনভার্টেড কমা নেই, কিন্তু রিপোর্টেড স্পিচে কী আছে? ইনভার্টেড কমা আছে। এই জন্য দুইটার চেঞ্জের ক্ষেত্রে নিয়ম আলাদা আলাদা। ফার্স্টলি উই হ্যাভ টু নো টাইপস অফ সেন্টেন্সেস, এই জন্য আমাদেরকে সেন্টেন্সের ধরনগুলো জানতে হবে। আমরা সাধারণত 5 কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে আমাদের জানা আছে, ধারণা আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবস্ট্রাকটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা ন্যারেশনের কিছু পরিবর্তন জেনে নিচ্ছি। যদি ডিরেক্টে অ্যামিজার থাকে তাহলে ইনডিরেক্টে সেটা কি হবে? ওয়াজ ওয়্যার। যদি ডিরেক্ট ন্যারেশনে ওয়াজ ওয়্যার থাকে তাহলে ইনডিরেক্টে কী হবে? সেটা হ্যাড বিন। ডিরেক্টে যদি শ্যাল উইল থাকে ইনডিরেক্টে কী হবে? শুড উড। ডিরেক্টে যদি থাকে হ্যাভ হ্যাজ ডিড তাহলে ইনডিরেক্টে কী হবে? হ্যাড প্লাস B3 হবে। ডিরেক্টে যদি থাকে ক্যান মে ইনডিরেক্টে হবে খুড মাইট। ডিরেক্টে যদি থাকে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু ইনডিরেক্টে হ্যাড টু হবে। ডিরেক্ট যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে ইনডিরেক্ট ন্যারেশন হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিরেক্ট যদি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে ইনডিরেক্টে হবে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পরে ভার্বের তৃতীয় রূপ বসে।
ফার্স্ট পারফেক্ট টেন্সে কী হয় বলো, হ্যাডের পরে ভার্বের তৃতীয় রূপ বসে। কিছু ওয়ার্ডের চেঞ্জ আমরা দেখে নিই। যেমন নাও থাকলে কি হবে বলো, দেন। নাও থাকলে কি হচ্ছে, দেন। নাও এর পরিবর্তে আমরা কি বলবো, দেন। ডিরেক্টে যখন নাউন থাকে, ইনডিরেক্টে তখন হবে দেন। ডিরেক্টে যখন টুমোরো থাকে, ইনডিরেক্টে হবে দ্য নেক্সট ডে। ডিরেক্টে যখন টুমোরো থাকে, ইনডিরেক্টে দ্য নেক্সট ডে। ডিরেক্টে যখন টু নাইট থাকে, তাহলে ইনডিরেক্টে কী হবে, দ্যাট নাইট। টু নাইট, দ্যাট নাইট। টু নাইট, দ্যাট নাইট। টুডে, দ্যাট ডে। টুডে, দ্যাট ডে। টুডে, দ্যাট ডে। Yesterday, the previous day. Yesterday, the previous day. Yesterday, the previous day. Last night, the previous night. Last night, the previous night. Last night, the previous night. Last week, the previous week. Last week, the previous week. Here, there. Here, there. Here, there. This, that. This, that. These, those. These, those. এগুলোকে তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। যদি আমরা ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্টে পরিণত করতে চাই, তাহলে এই ওয়ার্ডগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। আর এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো কি, অ্যাডভার্ব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা চেঞ্জ দেখছি। এখন আমাদেরকে পার্সনের চেঞ্জ জেনে নিতে হবে। ফার্স্ট পার্সন বলতে আমরা কি বুঝি, ফার্স্ট পার্সন মানে আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস, আওয়ার্স, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনে কি কি আছে, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ, ইয়োর, ইয়োর্স। সেকেন্ড পার্সন কি কি আছে, ইউ, ইয়োর্স, ইয়োর্স। থার্ড পার্সনে কি আছে, হি, শি, দে, ইট, যে কোনো নাম। হি, শি, ইট, দে, যে কোনো নাম। এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে তিনটা পার্সনের আলাদা আলাদা পরিবর্তন আমাদেরকে এখন করতে হবে। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, তবে রিপোর্টিং ভার্বটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। মনে রাখবে, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আমরা মনে রাখবো যে ফার্স্ট পার্সন ক্ষেত্রে পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা অবজেক্ট অনুযায়ী হয়। তাহলে ফার্স্ট পার্সনের পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সনের পরিবর্তন হচ্ছে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন অপরিবর্তিত থাকে। থার্ড পার্সন সাধারণত পরিবর্তন হয় না, থার্ড পার্সন অপরিবর্তিত থাকে। এই বিষয়টি কি তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখো, ডলি সেড টু মি, আই ওয়ান্ট টু গো টু স্কুল। ডলি সেড টু মি, আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও। ডলি সেড টু মি, আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও। ডলি আমাকে বলল, আমি এখন স্কুলে যেতে চাই। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ আছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটার ভিতরে আই হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টটা ফার্স্ট পার্সন, এই জন্য এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ডলি অনুসারে। এই জন্য এখানে কি হয়েছে, শি, আইয়ের পরিবর্তে শি, আইয়ের পরিবর্তে শি। ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য হবে পাস্ট ফর্ম ওয়ান্টেড টু গো টু স্কুল, নাউয়ের পরিবর্তে দেন। ডলি টোল্ড মি দ্যাট শি ওয়ান্টেড টু গো টু স্কুল দেন। এখন আমরা জানব যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হয়। রেস্টুরেন্ট, তোমরা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য
সাবজেক্ট প্লাস said to প্লাস অবজেক্ট, এটা কি হবে? সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট, said to থাকলে said to কে পরিবর্তন করে টোল্ড করতে হবে। এরপর একটা দ্যাট হবে এবং রিপোর্টেড স্পিচের প্রয়োজন অনুযায়ী রিপোর্টেড স্পিচকে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন হি সেড টু মি আই অ্যাম ওয়েল, এখানে সেড টুর পরিবর্তে হবে টোল্ড, হি টোল্ড মি। এরপর ইনভার্ট কমা এবং কমার পরিবর্তে হবে দ্যাট, হি টোল্ড মি দ্যাট। তাহলে এখানে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট হি অনুসারে, ফার্স্ট পারসন আইটা পরিবর্তন হবে সাবজেক্ট হি অনুসারে। তাহলে আইয়ের পরিবর্তে হবে হি, এম এর পরিবর্তে হবে ওয়াজ ওয়েল। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। রেস্টুরেন্ট ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? শি সেড টু মি আই ওয়াজ ইল, শি সেড টু মি আই ওয়াজ ইল। তাহলে এর চেঞ্জটা কীভাবে হবে দেখো, আমরা প্রথম সেন্টেন্সটাই দেখেছি বঙ্গবন্ধু ওয়াজ এ গ্রেট ম্যান, তো সেখানে ওয়াজের পরিবর্তে আমরা হ্যাড বিন করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই জন্য শি সেড টু মি আই ওয়াজ ইল, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ইল। এখানে আমরা বি ভার্ব ওয়াজের পরিবর্তে হ্যাড বিন লিখেছি। আমরা জানি যে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে এটার ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট। Suman said, I will meet you tomorrow. Suman said, I will meet you tomorrow. Suman said, I will meet you tomorrow. তাহলে এই ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট কী হবে? সুমন said that or সুমন told that he would meet me the next day. He would meet me the next day. He would meet me the next day. এখানে উইলের পরিবর্তে কি করা হয়েছে বলো? উড। উইলের পরিবর্তে কি? উড। চেঞ্জগুলো আমরা দেখি। টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে, টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে, টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি আই হ্যাভ ডান মাই জব, এটা হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ জব, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ জব। He said Mr. Bean did the best last night. He said Mr. Bean did the best last night. He told that Mr. Bean had done the best the previous night. He told that Mr. Bean had done the best the previous night. এখানে ডিড এর পরিবর্তে কি হয়েছে? হ্যাড ডান। লাস্ট নাইটের পরিবর্তে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইটের পরিবর্তে দ্য প্রিভিয়াস নাইট। আই গো টু স্কুল রেগুলারলি, he said that he went to school regularly. He said that he went to school regularly. রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে দ্য ম্যান সেইস আই উইল লিড এ করাপশন ফ্রি লাইফ, দ্য ম্যান সেইস আই উইল লিড আ করাপশন ফ্রি লাইফ, the man says that he will lead a corruption free life, the man says that he will lead a corruption free life. আমাদেরকে মনে রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ উইল নট বি চেঞ্জড ইন ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচে ইউনিভার্সাল ট্রুথ চেঞ্জ হয় না। মাই ফাদার সেইড ইভিল অলওয়েজ রিমেন্স ইন ইভিল, ইভিল অলওয়েজ রিমেন্স ইন ইভিল, ইভিল অলওয়েজ রিমেন্স ইন ইভিল। শয়তানের মনে সবসময় শয়তানিই থাকে। মাই ফাদার টোল্ড দ্যাট ইভিল অলওয়েজ রিমেন্স ইন ইভিল, ইভিল অলওয়েজ রিমেন্স ইন ইভিল। দ্য টিচার সেড দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, দ্য টিচার সেড দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, দ্য টিচার টোল্ড দ্যাট দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, দ্য টিচার টোল্ড দ্যাট দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান।
দ্য টিচার টোল্ড দ্যাট দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। মেক এ লিস্ট অফ দ্য ভার্ব অ্যান্ড দেয়ার চেঞ্জিং ফ্রম ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচে যে কিছু ভার্ব পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আমাদের লিখতে হবে লিস্টে। এরপরে হচ্ছে কীভাবে অ্যাডভার্বের পরিবর্তন হয় এটা আমরা লিখব। আর এই সেন্টেন্সগুলো আমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো, এগুলোকে আমরা খাতায় প্র্যাকটিস করে ইমোতে ছবি করে পাঠিয়ে দেব। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।